সবকিছু করে ফেলছে। এখন জুলাই সনদ জাস্ট একটা আই ওয়াশ, যাতে ইলেকশন না হয়। সংস্কার যাই একটা আই ওয়াশ। আপনি সংস্কার কিভাবে করবেন? কনস্টিটিউশন সংস্কার করার অধিকার আপনার আছে? কয়েকদিন আগে ওনারা কি বলেছিল আমি বলি, গণভোট হবে। আপনি কিসের গণভোট করবেন? ইয়ার্স করেছেন, বয়স সীমা নির্ধারণ করেছেন, কাউকে বৈষম্যহীন ভাবে চাকরি দিয়েছেন, কোন ইন্টারভিউ নিয়েছেন, কোন পরীক্ষা দিয়েছেন, ঘোষবিহীন কোন চাকরি হয়েছে? আমি নিজে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে হাতে নাতে ধরে দিয়েছে একটা আর্মিতে চাকরির জন্য 12 লক্ষ টাকা নিয়ে কথা বলেছেন। 16 ইয়ার্স এর একটা ভোটার কি বলবে? এখানে সবচেয়ে বেশি অপরাধ কে করছে? কিশোর গ্যাং। সবচেয়ে বেশি অপরাধ কথা কে বলছে? আমি আবার বলি, কিশোর গ্যাংরা করতেছে। তারা কোনো ভদ্রতা মানে না, তারা কোনো সভ্যতা চেনে না। জুলাই সনদের ব্যাপারে আমি আপনাকে স্পষ্ট বলি, 5 আগস্ট তারা পলায়ন করেছে, 3 দিন পর একটা সরকার গঠন করেছে এবং তারা অদ্যাবধি পর্যন্ত সরকারে আছে। এবং তারা জুলাই সনদের দিকে কর্ণপাত না করে তারা মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারা কিন্তু এই দেশের নাগরিক। আমি গাজী সাহেব আওয়ামী লীগ করতে সেটা বিষয় না, গাজী সাহেব বাংলাদেশের নাগরিক কিনা সেটা বিষয়। তার ওই জায়গায় 27,000 লোক কাজ করতেন, সেটাকে আপনি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন। এটা কি গাজী সাহেবের বেশি ক্ষতি হলো না বাংলাদেশের বেশি ক্ষতি হলো? এই সব কাণ্ড যারা করেছে তারা অ্যাকচুয়ালি জুলাই সনদটাকে ইউটিলাইজ করতে চায়। আপনার সামনে আমি একটা এক্সাম্পল, আমি খুবই লজ্জিত যে আমার নেতা বলেছেন, রাইটলি বলেছেন, যে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা শিবিরের সাথী সম্মেলনের দিন এই পবিত্র আমাদের শহীদ মিনারে যারা জুলাই সনদের কথা বলেছে। কেন? আপনি প্রথমেই যদি বলতেন যে আমার জুলাই সনদ লাগবে, কেন জুলাই সনদ লাগবে? যে এই মুহূর্তে কনস্টিটিউশন সাসপেন্ড থাকবে। এই যে যারা শহীদ হয়েছে, যারা এই ফ্যাসিস্ট সরকারকে হারানোর জন্য যারা গুম হয়েছে, তাদের যে আত্মা কামনা বাসনা সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আপনি জুলাই সনদ নিয়ে আসবেন, তার আগে আমি আপনাকে কোশ্চেন করতে চাই। আমি ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম রিট পিটিশন দায়ের করেছি মহামান্য হাইকোর্টে চিকিৎসার জন্য, যারা আহত নিহত হয়েছে তাদের সংস্কারের জন্য, বিভিন্ন মনুমেন্ট তৈরি করার জন্য। সেগুলো কোথায়? গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল গাজীপুরের বিনা চিকিৎসায়, যে এই জুলাই আহত হয়েছে। একজনে গরু বিক্রি করে সে চিকিৎসা পায় না। যারা জুলাই এই আন্দোলনে তারা নেতৃত্ব দেয় নাই, তারা ওই সময়ে তাদেরকে সৃষ্টি করেছে। তাদের বিহাইন্ডের বড় শক্তিটা ছিল বিএনপি, বিএনপির সমস্ত সংগঠন। যখন দেখা গেছে স্বতঃস্ফূর্ত ভাবে ছাত্ররা বেরিয়ে আসছে, যখন দেখা গেছে স্বতঃস্ফূর্ত ভাবে একটা মা রাস্তায় এসে বলতেছে যে শেখ হাসিনা আপনি স্বজন হারার ব্যথা বুঝেন কিন্তু সন্তান হারার বুঝেন না, তখনই কিন্তু তার পতন হয়ে যাবে। বিএনপি একটা পলিটিক্যালি গণতান্ত্রিক দল, সেটাকে জনগণের সম্পৃক্ততা করার জন্য তারা বিহাইন্ড থেকে উৎসাহিত করেছে। আর ওনারাই সে কি বলতেছে, পুনরায় সবকিছু করে ফেলছে। এখন জুলাই সনদ জাস্ট একটা আই ওয়াশ, যাতে ইলেকশন না হয়। সংস্কার যাই একটা আই ওয়াশ। আপনি সংস্কার কিভাবে করবেন? কনস্টিটিউশন সংস্কার করার অধিকার আপনার আছে? কয়েকদিন আগে ওনারা কি বলেছিল আমি বলি, গণভোট হবে। আপনি কিসের গণভোট করবেন? আপনাকে গণভোট করার অধিকার কে দিয়েছে? গণভোট করবে কি করবে না সেটা পার্লামেন্ট ডিসিশন দিবে। যে আমরা পার্লামেন্ট ফেল করলাম, আমরা একত্রিত হতে পারছি না, এটা জাতির জন্য দরকার, আমরা গণভোটের কাছে যাব। জনগণ কি বলে? আর বাংলাদেশের মানুষ এখন কেউ আর সত্য কথা বলার সাহস পায় না, কারণ বিএনপি একটা রাজনৈতিক দল। অন্য যারা আছে তারা গলা চিপে ধরছে, কিছু হইলেই মামলা, কিছু হইলেই মায়ের, কিছু হইলে আগুন, কিছু হইলে মব জাস্টিস করে তাদেরকে রাস্তার মধ্যে বাঁধা পিটাচ্ছে। আপনি এই মুহূর্তে মানুষ কি আপনার অধিকারের কথা বলবে? কি এর কথা? রাজনীতি হচ্ছে আমি কতটুকু মানুষের কথা বুঝতে পারি, রাজনীতি হচ্ছে আমি কতটুকু মানুষের প্রয়োজনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারি, রাজনীতি হচ্ছে আমি কতটুকু মানুষকে নিবেদিত হয়ে তাদের অনেক ধন্যবাদ। রাজনীতি না মানে যে আমি ক্ষমতায় যে ৬৬ কোটি টাকা মাফ করে দিব, রাজনীতি মানে না যে জনগণের অধিকার 25% আছে কমিয়ে 10% নিয়ে আসবো, রাজনীতি মানে না যে আমার প্রতিষ্ঠানে আদম লাইসেন্স দিব, রাজনীতি না মানে না যে আমি সুযোগ পেলাম আমার প্রতিষ্ঠানের নামে সব সুযোগ সুবিধা নিয়ে নিতে। না, সরকারের তো অবশ্যই দায়বদ্ধতার বিষয় আছে, কারণ আপনি এসেছেন এতে ইতিপূর্বে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট হোয়াটএভার দা বিএনপির আন্দোলন ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, রিজন ছিল যে একটা ইলেকশন করবে। আমরা দেখেছি যে এই পতিত পলায়নকৃত সরকার কেন অজনপ্রিয় হয়েছে, কেন তারা পালিয়ে গিয়েছে। তারা একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে এসে যদি আমি আপনাকে সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বলি, যে আপনি একটা নদী পার হলেন একটা নৌকায় চড়ে, সেই নৌকাটাই আপনি ডুবিয়ে দিলেন। তারা সেই কেয়ারটেকার সরকারটাকে ধ্বংস করে দিল আইন দেখিয়ে, কোর্ট কাছে দেখিয়ে, বিচারালয় দেখিয়ে। এখন এরা আসছে কোঠা বিরোধী আন্দোলনে, মানে বৈষম্য বিরোধী। বৈষম্য থাকবে না, আর সমস্ত জায়গায় বৈষম্য, কোন জায়গায় বৈষম্য। আজকে পুলিশ সংস্কারের কথা বলবেন, সবচেয়ে বেশি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে যারা স্টিল আমাদেরকে সার্ভ করতেছে, যারা আমাদের সার্ভ, তারা এই দেশের সন্তান পুলিশ, তাদেরকে সবচেয়ে বেশি ভিলেন করা হয়েছে। তাদেরকে কতজনকে হত্যা করা হয়েছে, কতজনকে কি কারণে হত্যা করা হয়েছে,
কোনো হিসাব নাই, বরং তাদেরকে কিন্তু বলা হয়েছে গুরুত্বপূর্ণ বাহিনী, কিন্তু তাদের বৈষম্য সংস্কারের কথা কিন্তু জনগণের কাছে বই প্রকাশ করা হয়নি। সংস্কারের একটা কোনটা বই পড়েছে, আপনার যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান, যেটা আপনি চেক করলে প্রতিটা পার্লামেন্টে সংশোধন করতে পারে, সেটাকে তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, এটাকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে, এটা কোনো ডকুমেন্টই না, এটা কোনো পেপারই না। ওয়ারাস বাঙালির কাছে, বাংলাদেশের কাছে সবচেয়ে পবিত্র একটা ডকুমেন্ট। আপনি ভদ্র সুন্দর ভাষায় কথা বলেন, আপনি এসে কি বললেন, আপনি যে আমাদের জাতীয় নিরাপত্তা পরিষদের যে লোকটাকে নিয়ে এসেছেন, আমি আপনার থ্রুতে সমস্ত দেশবাসীকে জানাই এবং আপনাদেরকে কোশ্চেন করতে চাই, আপনার পাসপোর্টটা আমাদেরকে শো করেন। যদি একটা সরকারি কর্মকর্তা বিদেশি একটা নাগরিককে বিয়ে করতে পারে না, বিদেশি নাগরিক তো হওয়ার সুযোগই নাই, আপনি উপদেষ্টা হয়েছেন, আপনার কাছে বাংলাদেশের পাসপোর্ট আছে কিনা, এবং যেসব উপদেষ্টারা হয়েছেন কয়জনের কাছে বাংলাদেশের পাসপোর্ট আছে, এবং যদি সবাই আপনারা বিদেশি নাগরিক হন, আপনারা যদি আমাদের করিডোরকে দিয়ে দিতে চান, যদি বিএনপি রুখে না দাঁড়াতো, তাহলে করিডোরই পর্যন্ত শেষ। আপনি একটা অনির্বাচিত সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, কোঠা বিরোধী একটা আন্দোলনকে কেন্দ্র করে এসেছেন, যেখানে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে চাকরির বৈষম্য শিকার হয়, যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলছে যে রাজাকারের সন্তানটা দাঁতি পুতিরা পাবে, এইভাবে আমাদের যে গালি দেওয়া হয়েছে, নিগৃহীত করা হয়েছে, আপনি এসেছেন সেই সমস্যা সমাধান করার জন্য। আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কি সেই ছাত্রদের রক্তে ক্ষমতায় বসে আপনি কি 35 ইয়ার্স করেছেন, বয়স সীমা নির্ধারণ করেছেন, কাউকে বৈষম্যহীন ভাবে চাকরি দিয়েছেন, কোন ইন্টারভিউ নিয়েছেন, কোন পরীক্ষা দিয়েছেন, ঘোষবিহীন কোন চাকরি হয়েছে? আমি নিজে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে হাতে নাতে ধরে দিয়েছি, একটা আর্মিতে চাকরির জন্য 12 লক্ষ টাকা একটা নিরীহ লোকের কাছ থেকে নেওয়া হয়েছে, স্টাম্প নেওয়া হয়েছে, আমি হাতে নাতে ধরিয়ে আমি পুলিশের কাছে সোপর্দ করেছি। আপনি এখন ঘোষ নাই কোথায়, সব জায়গায় ঘোষ হচ্ছে। আপনি এসে কি করলেন, আপনি গেলেন আজ পর্যন্ত একটা জনসভা করেন নাই। আপনাকে কিভাবে বুঝবো? ডক্টর ইউনূস সাহেবের একটা জনসভা দেখান। উনি যারা রোহিঙ্গা যারা এসেছেন, শান্তিনিকেতনে 1 লক্ষাধিকের লোকের বেশি প্রবেশ করাইছেন, উনি ওইখানে যে ইফতার পার্টি করলেন জাতীয় সংঘের মহাসচিবকে নিয়ে, এবং উনি ওনার চারগে বাসায় বক্তৃতা দিলেন, এবং উনি অ্যাডমিট করলেন 1.5 যুগ পরে উনি গ্রামের বাড়িতে গেছে। যে লোকটি গ্রামের বাড়িতে 1.5 যুগ পরে যেতে পারে, যে বাংলাদেশ একটা গ্রাম নির্ভর দেশ, সেই দেশের নেতৃত্ব কিভাবে দিবে, সেই দেশের মানুষের ভাষা কিভাবে বুঝবে, যেটা নিজের বাড়ির ঠিকানায় যায় নাই, কিন্তু উনি ক্ষমতায় আসার পরে ওনার সমস্ত আত্মীয় স্বজনকে এই সরকার এস্টাবলিশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার দায় মুক্তি, আপনি এসে কি বলবেন, আমাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় কোর হার্ট সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, যেটা শুধু এই আমল না, অতীত আমল থেকে বিভিন্ন পরাশক্তির এইটার প্রতি নজর। আপনারা শুনেছেন চট্টগ্রাম বন্দর, মহাসমুদ্র বন্দর আমেরিকা নিতে চায়। সেন্ট মার্টিন ফ্যাসিস্ট সরকার সবসময় বলে গেছে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিলে আমাদের হবে। সেই পতিত সরকার বলে গেছে যখন একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আপনি কাকে নিয়ে আসলেন? পূর্ব তিমিরের রাষ্ট্রপ্রধানকে, যে নোবেল পেয়েছে। পূর্ব তিমির কোথায়? ইন্দোনেশিয়া, একটা মুসলিম দেশের মাঝখানে একটা খ্রিস্টান রাষ্ট্র। এই যে আপনাদের শুভঙ্করের ফাঁকি, এবং ইলেকশনের জন্য আপনি কি বলতেছেন 16 ইয়ার্স, আপনি নোবেল পুরস্কার শান্তিপ্রাপ্ত, আপনি মহিলা রাইট নিয়ে কথা বলেছেন, 16 ইয়ার্সের একটা ভোটার কি বলবে? এখানে সবচেয়ে বেশি অপরাধ কে করছে? কিশোর গ্যাং। সবচেয়ে বেশি অপরাধ কথা কে বলছে? আমি আবার বলি, কিশোর গ্যাংরা করছে। তারা কোনো ভদ্রতা মানে না, তারা কোনো সভ্যতা চেনে না, তারা